বাংলাদেশের অর্থনীতি এবং পোশাক শিল্পের ইতিহাস যাদের হাত ধরে সমৃদ্ধ হয়েছে তাদের মধ্যে অন্যতম একজন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা গোলাম কুদ্দুস। আজ আমরা এসেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী মিয়ার বাজারে অবস্থিত ওনার স্মৃতি বিজড়িত পৈতৃক বাড়িতে। আমরা সবাই জানি কুমিল্লা বাংলাদেশের মধ্যে অর্থনীতিতে সমৃদ্ধ জনপদ এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শিল্প উদ্যোক্তাদের জায়গা। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুর ফেনী অঞ্চল বাংলাদেশের অর্থনীতির মানচিত্রে কতটা গুরুত্বপূর্ণ? সব জায়গায় ধান করছে এবারও তো 2 লাখ টাকা দিছে ঈদগা মাঠে। তো ওনার যে একটা ফ্যাক্টরি আছে এখানে, হ্যাঁ আছে আছে, আরেকটা যে করার কথা, এটা কি হবে? এটা অনেক শুরু করে নাই, করবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ করবে। এলাকার মানুষের জন্য অনেক করছে, অনেক করছে। মিষ্টিন এতিমখানা, প্রত্যেক শুক্রবারে এতিমখানা 100 জন করে খাবার। দেশের সবচেয়ে বেশি সফল শিল্পোদ্যোক্তা ব্যবসায়ী হয়ে উঠে এসেছেন এবং ওই বৃহৎ কুমিল্লা অঞ্চল থেকে এই সমৃদ্ধ মাটির এক কৃতি সন্তান মোস্তফা গোলাম কুদ্দুস, যিনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের দেশ মাতৃকার টানে অস্ত্র হাতে লড়াই করেছিলেন এই বীর সেনা। আর দেশ স্বাধীনের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে তিনি বেছে নেন পোশাক খাতকে। 90-এর দশকে পোশাক শিল্পের চরম ক্লান্তি লগ্নে তিনি বিজিএম এর সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এই খাতের আন্তর্জাতিক বাজারে এক অনন্য উচ্চতা নিয়ে যান। ব্যবসায়িক অঙ্গনে ওনার দূরদর্শিতার এক অনন্য প্রতীক হলো দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ ড্রাগন গ্রুপ। ওনার প্রতিষ্ঠিত ড্রাগন সোয়েটার লিমিটেড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মতো বড় বড় প্রতিষ্ঠান দেশের অর্থনীতিতে বিশাল অবদান রেখেছে। ওনার এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে আজ প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 6000 মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, যা হাজারো পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। এত বড় মাপের একজন মানুষ ও সফল শিল্পপতি হয়েও মোস্তফা কামাল কুদ্দুস কখনো তার শেকড়কে ভুলে যায়নি। এই বাড়ির এক কোণে পরম শান্তিতে ঘুমিয়ে আছেন ওনার পরম শ্রদ্ধেয় মা। মায়ের কবরটির পাশে ওনার কবর। মায়ের এই কবরটি কেবল একটি স্মৃতি নয়, ওনার সমস্ত সফলতার পেছনে নীরব প্রেরণার ও আশীর্বাদ। সফল ব্যবসায়ী, সমাজসেবক ও দেশপ্রেমিক এই বীর মুক্তিযুদ্ধের অবদানকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। ওনার এবং ওনার পরিবারের জন্য রইল অনেক অনেক গভীর শ্রদ্ধা ও শুভকামনা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। শেয়ার করে কুমিল্লার সফল উদ্যোক্তার সম্পর্কে সকলকে জানার সুযোগ করে দিবেন। শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।